যে ভজনের জন্ম পেয়ে কৃষ্ণ বলে না গৌর বলে না, তার মনুষ্য জীবনটা বিধায় চলে গেল। ওমা বৃন্দাবনে গেলে দেখবেন ব্রজগোপী যারা সদাই সব সময় তারা রাধা রাধা বলতে থাকে। কেন জানো? এই প্রাণের তো কোনো বিশ্বাস নাই, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন চলে যাবে কেউ জানে না। তাই যদি কেউ মৃত্যুর সময় একবার কৃষ্ণ বলতে পারে, রাধা বলতে পারে, বলছে তার পুনরায় আর জন্ম হয় না, সে আমার গোবিন্দ চরণ পেয়ে যায়, সে রাধা গোবিন্দের চরণ যুগল সেবা দাস হয়ে যায়। তাই আজ গগনে আর বেলা নাই। তাই এখানে ভেবে দেখো মা, প্রত্যেকটা মানুষ হৃদয়ে ভেবে দেখো একবার, আমাদেরও কিন্তু বেলা নাই, কখন কার ডাক চলে আসবে কেউ জানে না। গোবিন্দ শুধু লীলা করলেন না, কলিজীবকে শিক্ষাও দিলেন। তিনি একাধারে লীলা, একাধারে জীব শিক্ষা। তো ভেবে দেখো, শ্রীরাম আমার বলছে দাদা গগনে বেলা নাই, তাই ঘরে চলো। তাই বলাই দাদা শ্রীরামকে বলছে, শ্রীরাম রে সত্যি কথা বলেছিস ভাই, আমাদের আজকে বড় বিলম্ব হয়ে গেল, আমাদের ঘরে ফিরে যেতে হবে। তো এখানে তোমরা ভেবে দেখো মা, অনুভব করো লীলাটা। হ্যাঁ সত্যি আমাদেরও কিন্তু বিলম্ব হয়ে যাচ্ছে, আমাদেরও কিন্তু ঘরে ফিরে যেতে হবে। তো ঘরে ফিরে যাবার আগে পথটা তো পরিষ্কার করতে হবে, কৃষ্ণ নাম হরি নাম করে আমাদের জীবনটা তো সুন্দর করতে হবে। তাই বলাই দাদা আমার শ্রীরাম ভাইকে ডেকে বলছে, ওগো শোনো রে শ্রীরাম ভাই, কোথায় আছে ভাই কানা? ওরে সোনার আছে পাশরিয়া, আমি পাশরিয়া, ছিলাম মায়ের কথা, আমি পাশরিয়া, ছিলাম মায়ের কথা, আমি পাশরিয়া, ছিলাম মায়ের কথা, আমি পাশরিয়া, ছিলাম মায়ের কথা। বলি কোথায় আছি ভাইয়া কানাই, ও কোথায় আছে ভাই কানাই, বলি কোথায় আছে বলি ডাক করেছি দাম ভাই, বলি কোথায় আছে ভাইয়া কানা, ওরে ডাক করেছে দাম বলি ভাই, ঘরে ফিরে যেতে হবে, ডাক করেছে দাম ভাই, ঘরে ফিরে যেতে হবে, ডাক করেছে দাম ভাই, ঘরে ফিরে যেতে হবে, ডাক করেছে দাম ভাই, ঘরে ফিরে যেতে হবে। কোথায় আছে ভাই কানাই? ডাকে 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 কাহে মানা যায় না, ডাকে ডাকে কহে বল রাধে। শ্রীরাম ভাইকে বলাই দাদা ডেকে ডেকে বলছে, কোথায় আছে ভাই কানাই? ডাক করে শ্রীরাম ভাই, আমি পাশরিয়া ছিলাম মায়ের কথা। সত্যি আমরা আজকে বিনোদ খেলা খেলতে খেলতে ঘরে ফিরে যাবার কথা ভুলে গেছি, আমাদের মায়ের কথা মনে নাই। তো এখানে মা মানে কে মা?
ভগবান আমার মায়ের কথা ভুলে গেলেন খেলা খেলতে খেলতে, আর আমরা সংসারে এসে ভগবানের কথা ভুলে গেলাম। কেন? নাকি যেদিন আমরা মায়ের পেটে ছিলাম প্রত্যেকটা জীব ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান তুমি আমাদের এই গর্ভ যন্ত্রণা থেকে একবার মুক্তি দাও, পৃথিবীতে গিয়ে সদাই তোমার নাম করব। কিন্তু ভগবানকে দেওয়া কথা আমরা ভুলে গেলাম। যেই পৃথিবীতে এলাম মা, আমরা ভগবানকে দেওয়া কথা ভুলে গিয়ে আমরা মায়ার দাস হয়ে পড়ে রইলাম। এই জগতে তোমার যতই ধন থাকুক না কেন, তুমি কৃষ্ণ পাবে না, তুমি গৌর পাবে না। ধন থাকলে হয় না ধনী, যদি কৃষ্ণ ধন তার না থাকে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। হরি বল, হরি বল। এই জগতে ভক্তি যার, কেবলমাত্র কৃষ্ণ তার মা। এই বাবা কত অক্লান্ত পরিশ্রম করে হরি নামের আয়োজন করেছে। দেখুন, অর্থ থাকলে সবাই কিন্তু কীর্তন দিতে পারে না। দীর্ঘ কত বছর ধরে বাবা আমার 28-30 বছর ধরে এই হরিনাম যজ্ঞের আয়োজন করছেন, একা চালাচ্ছেন। তার ভাইয়েরা মিলে, তার সন্তানেরা মিলে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন। এ তো অল্প ভাগ্যের কথা নয় মা, বহুত ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এক জন্মের স্বীকৃতির ফলে বাড়িতে বৈষ্ণবের আগমন হয় না, সাধুগুরুর আগমন হয় না, হরিনাম হয় না, কীর্তন হয় না মা। তবে তোমার যাই থাকুক না কেন, তোমার ভক্তি না থাকলে তুমি কখনো ভগবানকে পাবে না। ভক্তি কেমন মা? ভক্তি হচ্ছে বিশুদ্ধ প্রেম। এই বিশুদ্ধ প্রেমটা কেমন তবে শুনে নাও। এক বুড়িমা, তিনি গোপালকে বড় ভালোবাসে। এক বুড়িমা গোপালকে বড় ভালোবাসে, নিজেও সেবা করি আবার গোপালকেও সেবা দেয়। নিজেও সেবা করি আবার গোপালকেও সেবা দেয়। নিজে যা খায় নিজে একটু খেয়ে আবার গোপালকে একটু দিল, গোপাল খেলো। এমন করে একদিন বুড়িমা আমার দুপুর বেলায় নিজে সেবা করছে পান্তা ভাত, আবার ভগবানকেও দিয়েছে পান্তা ভাত। তো তখন এক বৈষ্ণব এসেছে ভিক্ষা করতে। বৈষ্ণব আমার ভিক্ষা করতে এসে দেখছে ওই বুড়ি নিজেও পান্তা ভাত খাচ্ছে, আবার নিজের এটো ভাত গোপালকে ভোগ দিচ্ছে। ছি 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 ছি, একে সর্বনাশ সর্বনাশ। রাধে রাধে। ও বুড়িমা, ও বুড়িমা, তুমি তুমি এ কি করছো বুড়িমা? কেন কেন বাবা, কি হয়েছে? তুমি 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 নিজেও সেবা করছো, তোমার ওই এটো 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 খাবার আবার গোপালকে দিচ্ছ। এমনি করে কি গোপাল সেবা হয়? এমনি করে কি গোপাল সেবা হয়? ও বুড়িমা, গোপালকে সেবা দেওয়ার বিধানটাকে শিখে নাও। বুড়িমা আমার মনে মনে বলছে, আমি তো গোপাল সেবার কিছু জানি না। তখন বৈষ্ণব আমার বলে উঠলেন, শোনো বুড়িমা, তুমি আমার কাছ থেকে শিখে নাও গোপাল সেবা কেমন করে দিতে হয়। শোনো কেমন করে গোপাল সেবা দেবে। এমন করে যদি গোপাল সেবা দাও তোমার তো অপরাধ হয়ে যাবে। নিজের এটো বস্তু কখনো গোপালকে দিতে নেই, সে যে ভগবান। শোনো কেমন করে গোপাল সেবা দিতে হয়। আগে ভালো করে জায়গাটা পরিষ্কার করবে, পরিষ্কার করে গোপালকে আসন দেবে, আসন দিয়ে গোপালকে আগমনী মন্ত্র বলবে, তারপরে গোপালকে থালায় প্রসাদ দেবে, প্রসাদটা আবার নিবেদন করবে, নিবেদন করে আবার গোপালকে আরতি করবে, আরতি করে তারপরে গোপালের ওই ভোগটা তুলে নেবে। বুড়িমা আমার বলছে, আমি তো জানতাম না গোপালকে সেবা দেবার এত নিয়ম আছে, এত বিধান আছে। বাবা বেশ, তুমি যখন আমাকে গোপাল সেবার নিয়মটা শিখিয়ে দিলে, আজ থেকে আমি এমনি করি আমার গোপাল সেবা দেব। তো বুড়িমা আমার ওই বৈষ্ণবের কথা মতো মা আজ সকাল বেলায় ঘুম থেকে উঠে ওই ভালো করে গোপালের ঘরটা পরিষ্কার করছে, জল দিয়ে ভালো করে ধৌত করলো, গোপালকে বসতে দিল, গোপালকে ডাকছে, গোপাল এসো। এবার গোপালকে একটা থালায় ভোগ নিবেদন করলো, কিন্তু গোপাল আমার খায় না। বাবা হরি বল, হরি বল। গোপালকে এতদিন পান্তা ভাত দিচ্ছিল, গোপাল খাচ্ছিল, কিন্তু যেই পরিষ্কার করে আসন পেতে ঘটা করে নিবেদন করে আরতি করে গোপালকে ভোগ দেয়, গোপাল আর আসে না, গোপাল আর আসে না। ওমা একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, গোপাল আমারে খায় না। বুড়িমায় আমারে রাতে ঘুমাই আছে,
গোপাল আমার স্বপ্নে বলে, ওরে বুড়িমা, তুই এতদিন নিজে পান্তা ভাত খেতিস আর আমায় বাহাত দিয়ে পান্তা ভাত দিতিস। সেই পান্তা ভাতে কত ভক্তি ছিল, কত প্রেম ছিল। বুড়িমারি, তুই এই 3 দিন ধরে আমাকে মন্ত্রতন্ত্র বলে সেবা দিচ্ছিস, কিন্তু এতে তো ভক্তি নাই রে মা। তুই আমাকে আগের মতো সেবা দে, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। তাই ভগবানকে সেবা দিতে গেলে ভক্তি দরকার মা। তোমার যেমন ভক্তি আছে তুমি তেমন ভাবে ভগবানকে দেবে, তোমার হাতে ভগবান সেবা নেবে। কিন্তু যদি তুমি নিয়ম করতে যাও, নিয়ম করে ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। তাহলে তো নিয়ম করলেই ভগবানকে পাওয়া যেত। ওমা, ভগবানকে কোনো নিয়ম দিয়ে বাঁধা যায় না। ভগবানকে বাঁধতে গেলে পারে একমাত্র ভক্তি আর নয়নে জলেই বাঁধা যায়। হরি বল, হরি বল, হরি বল। আর একটা কথা বলি, এক রাজার মনে মনে বড় বাসনা হয়েছে। কি বাসনা হয়েছে? যে আমি তো রাজা, আমার তো ধন সম্পত্তির কিছু অভাব নাই, তবে আমি জানতে চাই ভগবান কোথায় থাকে আর ভগবান কি করে। রাজার মনে মনে বড় বাসনা, ভগবান কোথায় থাকে, ভগবান কি করে আমার জানতে হবে। মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দাও, সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দাও, সবাইকে বলে দাও আমার মনে মনে দুটো বাসনা হয়েছে। একটা হচ্ছে ভগবান কোথায় থাকে আর ভগবান কি করে। যদি কেউ এর উত্তর দিতে পারে আমি তাকে রাজত্ব দান করে আমি বৃন্দাবনে চলে যাব। রাধে রাধে। কত পণ্ডিত এলো, কত জ্ঞানী এলো, কত গুণী এলো, কিন্তু রাজার প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। রাজা আমার মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী, মন্ত্রী, এই জীবনে কি আমারই জানা হবে না ভগবান কোথায় থাকে? আরে ভগবান কি করে আমার কি জানা হবে না? মন্ত্রী শোনো, আমি এত টাকা পয়সা দিয়ে কি করব যদি আমি জানতেই না পারি, আমি যদি জানতেই না পারি ভগবান কোথায় থাকি, ভগবান কি করি, আমি যদি জানতে না পারি, তুমি যদি এর উত্তর আমাকে এনে না দিতে পারো, তাহলে তোমার প্রাণ নিয়ে নেব মহারাজ। আমি কোথায় পাবো, আমি এমন মানুষ কোথায় পাবো? জানি না তুমি কোথায় পাবে, কিন্তু আমাকে উত্তর এনে দিতে হবে, নইলে যে তোমার প্রাণ নিয়ে নেব। মন্ত্রী চলেছে, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, মন্ত্রী আমার মনে মনে ভাবছি আমি তো আর বাঁচবো না, আমি তো এর উত্তর জানি না, আমি কোথায় এমন লোক পাবো, কত জ্ঞানী কত গুণী হার মেনে গেল, আমি আজ কোথায় এর উত্তর পাবো। মন্ত্রী আমার কাঁদতে কাঁদতে চলেছে, হে দয়াময় তুমি কে পারো না করুণা করতে, তুমি কি পারো না দয়া করতে,
তুমি কি পারো না দয়া করতে? তুমি কি পারো না করুণা করতে? মন্ত্রী যখন চিন্তা করতে করতে রাস্তা দিয়ে চলেছে, রাস্তার মাঝখানে একটা বাচ্চা ছেলের সঙ্গে ধাক্কা লেগে মন্ত্রী আমার মাটির ভিতরে পড়ে গেল। ও হে বালক রে, ও হে বালক রে, ও হে তুই দেখে চলতে পারিস না? দেখে চলতে পারিস না? মন্ত্রী, তুমি আমাকে বকছো কেন? তুমি তো আনমনা হয়ে চলছিলে আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। এই বালক, মুখে মুখে তর্ক করবি না, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে। তুমি নিজে আমাকে ধাক্কা দিয়ে আবার তুমি আমাকে বকছো। অমন্ত্রী, তো তুমি এমন করে চিন্তা করতে করতে কোথায় চলেছো? আরে এতটুকু বালক, এতটুকু ছেলে, আমি চিন্তা করতে করতে কোথায় চলেছি তোকে বলবো কেন? তুই রাস্তা ছেড়ে দে। বলেই দেখো না, তুমি একবার বলেই দেখো না, তোমার এত কিসের চিন্তা? ওরে তুই কি জানবি, আমাদের মহারাজার দুটো প্রশ্ন মনে জেগেছে। একটা প্রশ্ন হচ্ছে ভগবান কোথায় থাকে, আরে ভগবান কি করে। এর উত্তর যদি আজ আমি খুঁজে না দিতে পারি তাহলে আমার প্রাণ চলে যাবে। ছেলেটা আমার মন্ত্রীর হাত দুটো ধরে বলছে, মন্ত্রী, মন্ত্রী তুমি আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি এই প্রশ্নের উত্তর দেব। তুই এতটুকু ছোট বালক, তুই কেমন করে উত্তর দিবি? মন্ত্রী, তুমি যেথায় দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই পাইতে পারো অমূল্য রতন। তুমি আমাকে ছোট বলে অবহেলা করো না, তুমি আমাকে একবার নিয়েই চলো না। শোন, যদি উত্তর দিতে পারিস তো ভালো, না হলে আমার সঙ্গে কিন্তু তোরও প্রাণ চলে যাবে। ছেলেটা আমার বলছে, বেশ তুমি আমাকে একবার নিয়ে তো চলো। মন্ত্রী আমার ছেলেটার হাত ধরে টানতে টানতে রাজার কাছে নিয়ে এলো। রাজা আমার দেখে বলছে, মন্ত্রী, মন্ত্রী তুমি কি কাউকে পেলে? মন্ত্রী আমার বলছে, মহারাজ আমি পেয়েছি, এই ছোট্ট ছেলেটা নাকি আপনার প্রশ্নের উত্তর দেবে। মন্ত্রী, তুমি কি পাগল হয়েছো নাকি? কত বড় বড় মানুষ হলো, কেউ উত্তর দিতে পারলো না, এতটুকু ছোট্ট একটা ছেলে আমার প্রশ্নের উত্তর দেবে? তুমি তো নিজেও মরবে আর সঙ্গে সঙ্গে একেও মারবে। এই বালক শোন, আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তো ভালো, না হলে কিন্তু তোর প্রাণ চলে যাবে বলে দিলাম। মহারাজ, মহারাজ আপনি 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 প্রশ্নটা একবার করে দেখুন না, আমি উত্তর দিতে পারি কিনা। শোন শোন, উত্তর দিতে পারলে তো ভালো, তুই রাজা হয়ে যাবি, আর উত্তর যদি না দিতে পারিস তোর সাজা স্বরূপ মৃত্যু হবে। মহারাজ, আমি যখন মারাই যাব তাহলে তার আগে আমাকে একটু শরবত পান করান না, আমার মনে খুব ইচ্ছা। মহারাজ আমার মন্ত্রীকে বললেন, মন্ত্রী এ তো মারাই যাবে, একে এক গ্লাস শরবত দাও। শরবতটা এনে যখন ছোট্ট ছেলেটার হাতে দিয়েছে, শরবতটা পেয়ে ছোট্ট ছেলেটা রাজাকে বলে উঠলো, মহারাজ, ওগো মহারাজ, ওগো মহারাজ, মহারাজ, মহারাজ এই শরবতের ভেতরে আপনার প্রশ্নের উত্তর। ভগবান কোথায় আছে? এই শরবতের ভিতরে আমার উত্তর। হ্যাঁ হ্যাঁ, এই শরবতের ভিতরে আপনার উত্তর। কি করে? মহারাজ, এই শরবতটা আপনি বানিয়েছেন কি দিয়ে? আরে বালক, তুই এটা জানিস না আবার উত্তর দিতে এসেছিস? ওরে, জলের ভিতরে চিনি গুলে লেবুর রস দিয়ে শরবত তৈরি করতে হয়। মহারাজ, আপনি যে চিনি গুলেছেন জলের ভেতরে, তো চিনিটা তো দেখা যাচ্ছে না। ছোট্ট মূর্খ ছেলে, তুই এটাও জানিস না? ওরে পাগল, জলের ভেতরে চিনি গুলে গেলে খালি চোখে দেখা যায় না রে, চিনি তো জলের সঙ্গে মিশে যায়। ছেলেটা আমার হেসে বলছে, মহারাজ আপনার মতো মূর্খ জগতে কেউ না।
জলের ভিতরে চিনি যেমন মিশে গেলে খালি চোখে দেখা যায় না, এই জগৎ সংসারে ভগবান সর্ব জায়গায় আছে। ভক্তির নয়ন ছাড়া ভগবানকে দেখা যায় না। হরি বল হরি হরি বল। ভালো ভালো, তুই তুই আমার মন জিতে দিয়েছিস, তুই সত্যি কথা বলেছিস যে বালক। বল 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 বল, তবে বল ভগবান কোথায় থাকে, বল ভগবান কোথায় থাকে। মহারাজ মহারাজ শোনো শোনো শোনো, যদি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে তুমি ওই সিংহাসন ছেড়ে আমার কাছে মাটিতে এসো। কেন রে, সিংহাসন ছাড়তে হবে কেন? বলছি মহারাজ, সিংহাসন না ছাড়লে তো এর উত্তর জানতে পারবে না। মহারাজ আমার সিংহাসন ছেড়ে নিচে নেমে এলো। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে সিংহাসনে বসে পড়লো। ভালো, আরে নেমে আয় নেমে আয়, ওটা আমার সিংহাসন, রাজার সিংহাসন। তুই যে ছেলে মানুষ, রাজার সিংহাসনে বসতে না। ছোট ছেলেটা আমার হেসে বলছে, মহারাজ তুমি বলেছিলে না তোমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি তাকে রাজা করে দেবে। আমি এই যে সিংহাসনে বসে পড়লাম, আমি আজ থেকে রাজা, তুমি আজ থেকে ভিখারি। ভগবান তো এটাই করে, কখনো কাউকে রাজা সাজায়, কখনো কাউকে ভিখারি বানায়, কখনো কাউকে হাসায়, কখনো কাউকে কাঁদায়। ভগবান দিবানিশি খেলা করছে, ভগবানের এটাই কাজ। আমি ভিখারি ছিলাম, রাজা হয়ে গেলাম, আর আপনি রাজা ছিলেন, আপনি ভিখারি হয়ে গেলেন। হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে বালক রে, তুই ঠিক বলেছিস, এই তো প্রভুর কাজ, এই তো প্রভুর খেলা। কখনো কাউকে রাজা করে, কখনো কাউকে ভিখারি করে, কখনো কাউকে দুঃখী করে, কখনো কাউকে সুখী করে। তাই মা, আমাদের গগনে আর বেলা নাই, তাই অবসানও হইল বেলা, ছাড়িয়া বিপিন খেলা, শ্রীরামও গেল বলরামের পাশে। এবার বলাই দাদাকে ডেকে ডেকে বলছে, দাদা খেলা সঙ্গ করো। এবার বলাই দাদা শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই কানাইকে ডাক, কোথায় আছে। এবার শ্রীরাম আমার ছুটে চলেছে কানাইয়ের কাছে। কানা কানা কানা, ভাই ও ভাই, তুই যে এমন করে খেলা খেলছিস, তুই কি ঘরে ফিরে যাবি না? দেখ গগনে আর যে বেলা না, তুই কি মায়ের কথা ভুলে গেছিস? আমরা মাকে কথা দিয়েছিলাম। কি কথা দিয়েছিলাম জানিস? ও মা, আমরা সকাল সকাল ঘরে ফিরে আসবো, কিন্তু সেই দেওয়া কথা আমরা ভুলে গেলাম। তাই চল ভাই আমরা ঘরে ফিরে যাই। তাই কানাই আমার শ্রীরামকে বলছি, ও ভাই সত্যি সত্যি তুই আমাকে মনে করিয়ে দিলি, আমাকে ঘরে ফিরে যেতে হবে। তাই গোবিন্দ আমার শ্রীরামকে বলছে, ও পালে জড় কড শ্রীদা, শানেদা সিংহা, ওগো পালে জ্বালা সবনেবি সমখান নামে কর মা, ওগো সঘনে
ও ভাই মা কাঁদানো ভালো নয় রে। ও ভাই মা কাঁদানো ভালো নয় রে। ও ভাই মা কাঁদানো ভালো নয় রে। বলি সকালে সকাল ঘরে ফিরে যা ও ভাই মা কাঁদানো ভালো নয় রে। ও ভাই সকালে সকাল ঘরে ফিরে চল মা কাঁদানো ভালো নয় রে। ও ভাই সকালে সকাল ঘরে ফিরে যা মা কাঁদানো ভালো নয় রে। ও ভাই সকালে সকাল ঘরে ফিরে চল মা কাঁদানো ভালো নয় রে। শ্রীরাম পাল জড় করো শ্রীরাম সান্দাও সিংহায় সগনে বিষমকায় নাম করে মা। আমরা আজকে বিষম খাচ্ছি দেখবেন মা, অনেক সময় ভাত খেতে গেলে পারে, জল খেতে গেলে পারে বিষম খাই আমরা। কেউ মনে করলে পারে দেখবেন বিষম খাই আমরা। তো গোপাল আমার বলছে আমি ঘন ঘন বিষম খাচ্ছি কেন জানিস, মা আমাদের নাম করছে, তো চল সকাল সকাল ঘরে ফিরে যায়। আর গোবিন্দ আমার বললেন মা কাঁদানো ভালো নয় ভাই, মাঝে আমাদের ঘরে বসে বসে কাঁদেছি, আমার গোপাল এখনো ঘরে এলো না, গোপাল এখনো ঘরে এলো না, তো মা কাঁদানো তো ভালো নয়। মাঝে 14 ভুবনের গুরু হয়, মায়ের চোখের জল ঝরলে পারে ভগবান অসন্তুষ্ট হয়ে যায় ভাই। তোমা ভগবান দেখুন লীলা করছেন আর জীবকে শিক্ষা দিচ্ছেন। আমাদেরও কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে, মা বাবার চোখের জল ঝরালে হবে না। আমাদের মা বাবাকে ভজন করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, গুরুজনকে ভক্তি করতে হবে, মা বাবাকে প্রণাম করতে হবে, মা বাবার কথা মানতে হবে, মা বাবার বাধ্য হতে হবে। এখনকার দিনের ছেলে পেলে মা বাবাকে ঠিক মতো সম্মান করে না। একটা সত্যি কথা আপনাদের কাছে বলে যাচ্ছে, শুধু শিক্ষিত হলে মা মানুষ হওয়া যায় না, শিক্ষিত হলে কোনোদিন মানুষ হওয়া যায় না। কেউ গ্যারান্টি দিতে পারবে না সে ডবল এমএ করে সে বড় মানুষ হয়ে গেছে, কেউ বলতে পারবে না সে ল পড়ে সে বড় মানুষ হয়ে গেছে, কেউ বলতে পারবে না সে মাস্টার ডিগ্রি করে সে মানুষ হয়ে গেছে। মানুষ হতে গেলে পারে মা যদি নিজের ভিতরে মান হুঁশ বিবেক বৈরাগ্য চৈতন্য চেতনা না থাকে তাকে মানুষ বলে না। আমার এই নিজের চোখে দেখা, বেশি দূরে নয় মেদিনীপুর